নমস্কার বন্ধুরা, আজ আবার একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি ডিম পিঠে। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, তার জন্য সবার প্রথমে একটা আমি বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে প্রথমে দেখুন দিয়ে দিচ্ছি আমি 1 বাটি চালের গুঁড়ো। শুকনো চালের গুঁড়ো নিয়েছি, আপনারা পারলে ভিজে চালের গুঁড়িও নিতে পারেন। তো দেখুন দিয়ে দিলাম প্রথম উপকরণ গুঁড়ো জিরে। আমি এখানে গুঁড়ো জিরে নিয়েছি, আপনারা পারলে বেটেও দিতে পারেন। দিলাম স্বাদ মতো লবণ। এখন দিচ্ছি পরিমাণ মতো একটু লাল লঙ্কার গুঁড়ো। আর এই দেখুন এখানে আদা, জিরে, রসুন, পেঁয়াজ বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। সেটা দেখুন এখন একটু জল দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে আর ঢেলে দিয়েছি। আবার একটু জল দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে। তার আগে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, যে যতটাই ঝাল খেতে চান। আমি এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আপনারা পারলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এখন দেখুন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে এখন মেখে নিচ্ছি। আপনারা কোনো ডাবু দিয়েও মাখাতে পারেন, কিন্তু হাত দিয়ে মাখালে সব থেকে বেশি ভালো হয়। এই জন্যই দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যেন একটুকুনো শুকনো না থাকে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন, সবার প্রথমেই আমার এই মজার মজার রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে আনার পরে আমি দেখুন একটা ডাবু দিয়ে দেখাচ্ছি কীরকম ঘনত্বটা রেখেছি। এখন দেখুন আমি চালের গুঁড়ির পরিমাণ অনুযায়ী একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 বাটি চাল নিয়েছি, চালের গুঁড়ি নিয়েছি, এজন্য আমি একটা ডিম দিচ্ছি। চালের গুঁড়ির পরিমাণ যদি আপনাদের এর থেকেও বেশি হয়, তাহলে আবারও একটা ডিম দিয়ে দিতে পারেন। এখন ওই ডাবুর সাহায্যে দেখুন ডিমটা ভালোভাবে আমি এই বাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন এভাবে ভালোভাবে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। আমি আর হাতে মাখালাম না, কারণ হাতে আমি সমস্ত উপকরণ মাখিয়ে নিয়েছি। এই জন্য ডিম একটা এটা ডাবু দিয়ে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এটা এখন কিছুক্ষণের জন্য একটু আমি রেখে দেব, আর কিছুটা পেঁয়াজ কুচিয়ে নেব। খুবই সহজ একটা রেসিপি, আর এটা কিন্তু খুবই টেস্টি আর হেলদি রেসিপি। দেখুন কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, সেটা সব শেষে দিয়ে দিলাম আমি পেঁয়াজটা। এখন এটাও দেখুন ডাবুর সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে যদি একবার ডিমের পিঠে বানিয়ে খান বা কাউকে খাইয়ে থাকেন, তাহলে সে কিন্তু বারবার খেতে চাইবে। দেখুন ভালোভাবে পেঁয়াজটাও আমি মিশিয়ে নিয়েছি, আর খুব বেশিও পাতলা করি না, খুব বেশিও আমি পুরো করি না। দেখুন এইভাবে করতে হয়েছে। এখন আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে পরিমাণ মতো আমি সাদা তেল দিয়েছিলাম। তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন আমি ছোট্ট করে একটা দিয়ে দিলাম পিঠে। এখন বেশ কিছুক্ষণ আমি দেখুন একটু হালকা আঁচে অপেক্ষা করে নিচ্ছি। আর পিঠেটা দেখুন কি সুন্দর ফুলে একদম টোল হয়ে যাচ্ছে। যখনই পিঠেটা ফোলা কমপ্লিট হয়ে যাবে, আমি দেখুন এইভাবে উল্টে দিচ্ছি। আমি কিন্তু ছোট্ট কড়াই নিয়েছি আর একটি একটি পিঠে দিচ্ছি। আপনারা কিন্তু বড় কড়াইতে বেশি করে তেল দিয়ে আপনারা একসাথে 3-4টেও পিঠে দিতে পারেন, সে তাতেও কিন্তু হবে, কোনো অসুবিধা হবে না। এ দেখুন পিঠেটা ভাজা হয়ে গেলে আমি এইভাবে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন 3টে পিঠে হয়ে গেছে। এখন আমি আবারও যেগুলো আছে সেভাবে একই রকম পদ্ধতিতে দেখুন তেলের মধ্যে দিয়ে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব। দেখুন আমার কতগুলো পিঠে বানানো হয়ে গেছে। একবার যদি কড়াইয়ে তেলটা গরম হয়ে যায়, পিঠেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কতটা সফট আর ফুলকো হয়েছে, খেতে অসাধারণ হয়। তো এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে খুব সহজেই ডিমের পিঠে বানিয়ে
খেতেও পারবেন, কাউকে কোনো অতিথি এলে খাওয়াতেও পারবেন খুব সহজেই। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসছি আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে। ধন্যবাদ। বড় প্লেট, বড় আর সাদা প্লেট।